নিবেন আমার জ্বর আইছে রে জফা আমার চুল রে জফা হ্যাঁ 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 আল্লাহ হ্যাঁ 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 দাদা আমি কি হইছে আমার জানি কিবা নাকতাছে রে ভালো লাগে না আমার আল্লাহ কামলা নিবেন গো কামলা নিবেন আমি খুব ভালো কাম করতে পারি এত কাম থাকতে কি আবার কামলা না এত কাম চোখ দিয়ে আনি বাড়ি কোনো আঙ্গবার নিরালা সর নিরালা সরের মানুষ তো কামে রাখলে ভয় চুরি করে জায়গা পলাই না কি করুন রে আমি কাম করে খাওয়া মানুষ কাম কাম কামলা দেখাই কান্না দেখায় হ্যাঁ আমি কষ্ট করে খাই কামের তো দরকার বহুত বাগুন ক্ষেত আছে হ্যাঁ বহুত ক্ষেত আছে কাম করার নাকি কামের দরকার তাহলে কত করে দেন গো দিয়ে জানিস নগদে কাম পাই না খাই থাকো নাকি ও আননে 200 টাকা দেওয়াবো ওই ভাওরে থাক পাই হ্যাঁ আমি সন্ধ্যাবেলা সকালে খাবার নই যাবো দুপুরে আমি অন্য থেকে থেকে কাম করবাই 200 দিবেন আর কিছু দেন যাবো না না আর বেশি দাম দেবো না আমি কামলা এই সরের কামলা না রিয়ালের সরের কামলা আবার চুরি করে যাবার পারবেন কেন না না ওই বাবার ওই যে দেখেন না বাবার সারাদিন কাম টাম করবেন সকালে বিকালে খাবার নই যাবো আমি 200 টাকা দিবেন আচ্ছা ঠিক আছে দেন জানি হবো তাহলে তাহলে খেত দেয় দেন খেত ওই যে জোয়ার খেত আছে ওই খেতে গাছ কাটুন গে বাচ্চা যাবার দেবেন না বাচ্চা যাওয়ার দেন না ওই জোয়ার টাওয়ার কাইরা ওই বাবার যাবেন গে বাবার যা থাও না তাহলে লোন তাহলে খেত দেয় দেন তাহলে হ্যাঁ তাহলে আহুন হ্যাঁ এই যে এই খেত হ্যাঁ এই খেত একবার ওই সামনের থেকে এই পর্যন্ত এলে কাটা ধরুন এনে কাটে কাটে নিবেন এনে কাটা করে হ্যাঁ এনে কাটেন কামলা তো কাম না গাছ চলে না এনে কাটা নিয়ে ওই যে বাবার দেখে বাবার যাও আমি খাবার তা নয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কাটো না কাম করতে পড়তে পারবো না হাজিরা কম 200 টাকা হাজিরা বেলা হবে ইনু এই ওটা যে বেলা কোলাবো ও টেম্পারেচার আমার চুরি করে ভালো 200 টাকা কামে পড়তে পারবো না সেই কাম করবো 200 টাকা চুরি করে ভালো মাদর সব বাচ্চা আছেন হ্যাঁ বাচ্চা এসে আসসালামু আলাইকুম ভালো আছেন তো না বললাম যে আপনার বলে একটা নাতিন আছে বসুন তাহলে নাতিন একটা নশা আছে তাহলে মাদর সবানের নাতিনটা দেখেন ভালো একটা নশা আছে যদি দিতেন নাতিন আছে না হ্যাঁ আমার নাতিনের মেন কথা হইলো 250 গট খালি হ্যাঁ ঘুরে গেছে গা আমার হচ্ছে একটা নাতি আমার একটা নাতিন অন্তত 50 বিঘা জায়গা এখানে এরিয়া আমার নাতিনের সবকিছু পাবো আমার একটা নাতিনি ধরুন 250-200 গটখালি ঘুরে গেছে নাতিনে বিয়ে পাবো না বিয়ে যদি না বহে আমি তো দূর করে দেখাই না তাহলে নাতিন ডাক দেন আমরা শুনি শুনুন যে নাতিনে যদি বিয়ে বহে আমার কোনো আপত্তি নাই তার কাছে শুনি ডাক দেন জবা কোন রে জবা হ্যাঁ দাদা তারমানে এই যে গড় এই গড় কারো কয়েকবার আইসে তোমার কথা তুমি আমি না করছি পোলাটা বলে মাস্টার চাকরি করে হ্যাঁ পোলাটা ভালো আছে আর ধরো 50 বিঘার মালিক তুমি আমি তো বুড়ি হয়ে গেছি গে আমি মরে গেলে কথা তুমি এলাকা মেশে এই মাটির সময় জোর বলে খাইয়াল দেবো তখন টাউটুল করে দিকে পাম বাইতে থাকি অনালা বাড়ি তো এটা ওই টানপাড়াই রয়েছে এই টানপাড়াই যাবো না গড়কের কথা কি কবা তুমি তোমার অনুরোধ করে কই না কি কোন ভাই তুমি বিয়ার কথা মত হইলে ভালো মাস্টারের চাকরি করে হ্যাঁ পাত্রটা ভালো আছে এলপি স্কুলের মাস্টার চাকরি করে পুরো জাত বেমান জাত আমি বিয়া বম না কোনোদিনও বম না আমার শরম নাই সর কদিন পানা কেন রে আওয়ালা নেমুনে নে বুঝাতে হল নাকি পাত্রটা ভালো আছে নাম বিয়া বম মুইনে আমি যেতে কোন গান বিয়া বম মুইনে আমি শরম নাই গাল পারবেন কে ভালো পাত্র আছে মনে নে বুঝাতে যদি বিয়া বলে ভালো হয় তাহলে মাতবার সব কি কোন আমি নাতি নাতি রাগ করে ঘরে গেল গেলে কি এইরকম ধরুন 250 গড়ক আমি তুমি একটু সম্মান দিচ্ছে হলার বাইরে বাবা রে বাবা কি
250 গড়ক গড়ক বলার একটা বাইরে দিছে 250 গড়ক পার হয়ে গেছে তাহলে তো আমি কিছুই না 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 তাহলে জানগা আমার নাতিনে যদি মত না করে তাহলে তো আমার ভাই আমার উভয় আছে কি কিছু করব না তাহলে তো আর কিছু করব না কোনো কিছু করন যাব না হ্যাঁ জান তাহলে এখন আমার আবাসই জানাবো গা হ্যাঁ কি মানুষ মানুষ তো বুঝে না দাদাই কয়েক কথা নাতিনে কয়েক কথা উনি নাতিন না বিয়ার তো মতই কর না আমি এখন কি করি তোকে কই বলে বুঝাইয়া যদি আমি বিয়াটা দেখতে পারতাম আমার আত্মাটা শান্তি হইতো কত যে বিয়ে আইতেছে মতই করে না তেমন পুরুষের নামই হন ধান না নাতিন এখন দেখি বাকি রে নাতিন তো বুঝেই না কোনো বললেই ক বুঝি তুই আমি তোর বিয়াটা দেখতাম দেখে খুব আমি আপিত্ত করতেছি তোর কার উন্নতি করে খুব দাদা আমি বুঝুন না আমি এক কথা কয়দিন পর না গে চপ চপ ওই কান্দাম করো কথা কিরকম করে বোঝাবেন আমার ভাগ্য নাতিন জামাই হবো না আসসালামু আলাইকুম দেনু সাহেব ভালো আছেন আল্লাহ ভালো আছে জবা কো চেয়ারটা নেওয়া হোক এনেবো মনে হয়েছে এনে দেনু সাহেব এটা এনে নাতিন হ্যাঁ নাতিন তো দেখতে শুনতে ভালোই আমি তো মানে একটা কাম নিয়েছিলাম আমি যে ইনি ইঞ্জিনিয়ার পাস করছি আমি তো কইছিলেন বহুদিন আগে হ্যাঁ কইছেন সেই জন্য আমি বললাম যে টাইম পাইলাম বন্ধ রয়ে গে সেই জন্য আমি নিলাম তাহলে ভালোই ইঞ্জিনিয়ার পাস আমি করছো পাওয়ার দিলে পাঁচটা করলাম নাইলাম পাঁচটা করে এখন বাইতে অসুবিধা বাইতে ধরুন মারও কষ্ট হয় এইটাই আমার নাতি আমি পছন্দ আপনার হয়েছে নাতি পুরো পছন্দ হয়েছে আমার এখন গড়ক সাপ করলো যেমন ওখানে একটা পাত্রী আছে তাহলে নাও যাই তোমার দেখায়নি সেই হিসেবে তাইলাম তাহলে নাতি দিকে পুরো পছন্দ হয়েছে আমার নাতি ইঞ্জিনিয়ার একটা পোলা নাতিন দয়া করে আমাদের উপরে মহব্বত করে তুমি এই নশাটা পছন্দ করো নশা তো ভালো ইঞ্জিনিয়ার পাস করছি ইঞ্জিনিয়ার পাস করতে আমার পছন্দ হয়েছে আমি এক কথা বারে কর না গে আমি কয়দিন কর না গে আমি বুঝুন না বিয়া বহু মিল যাও 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 উনি কি কয় নাতিনে পুরুষ জাত বলে বেইমান জাত এটা আমার নাতিনে কয় এই জন্য যত ঘটকালিয়া হোক যত নশাইয়া হোক আমার নাতিনে বিয়ে হবো না অন ইঞ্জিনিয়ার হইলে কি হবো হাকিম হইলে কি হবো অন জোর করে তো আমি কাটল হয় না কারণ কি ভাই দেখছেন অবস্থা নাতিনের আমার কি রকম করে হ্যাঁ তাহলে ভাই আপনি আনছিলেন ভালো কাম আমি একটু বুঝাই টুজাই দিই যদি বুঝাই মত হয় তাহলে আমি আপনার খবর দিন নাকি কোন ভাই ধরুন যে আমরা সম্পর্ক দাদা না গো সেই হিসেবে নিয়েছি আমরা ভালো করে নিয়েছি আমি কি ভাগ্য ভালো না ইঞ্জিনিয়ার আমরা বুঝাই দেখি এত একটু আগে একটা গড়কটা দৌড়ে দিয়েছে কি কম কথাই অন্য না নাতিনে ধরুন যে না জোর করে তো কাটল বান্ধব না জোর করে কাঠল বাহন যাবো না তিনি নিরে তার মানে আরো সামনে দেখা গিয়া অনেক এটা আমনের কথা আমরা বুঝাই টুজাই যদি টাইম নয় 2-4 দিন পরে যেটা হোক আপনার কম নেই ঠিক আছে দাদা বুঝমান করে হ্যাঁ আপনার কম নেই এই মানুষটারে 1 ঘন্টার জন্য আমি কই নিয়েছিলাম ব্যস্ত মানুষ বিরাট ব্যস্ত মানুষ না তো আমি তাড়াতাড়ি যাই এই আবার যাব তো যান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম এক সুর আমি বলে কামলা আমি বাড়ি হে নিরলা সর আমি বলে কামলা আমার কামলা বলে ওটা ভাব দেখালি খালি আমি বললাম সুর এই বাড়িতে বাড়িতে গরিব এর তাকে সরে এর চাল করে শান্ত থাকুন নাকি নদী ভাঙ্গা বাড়ি তো এরা তো ঘর বাড়ি করে না দেখে ভাই না কি দেহে নি ও কুড়া বেরো তো মানুষ জান
জবা করে গুণ আমার জ্বর আইছে রে জবা আমার তুল রে জবা হ্যাঁ 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 আল্লাহ হ্যাঁ 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 দাদা আমি কি হয়েছে? আমার জন্য কিবা নাচতেছে রে ভালো লাগে না আমার হ্যাঁ আল্লাহ হ্যাঁ 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 আমার মাথায় ভাঙি দে রে বোন হ্যাঁ দাদা বোন বিছনা করছি। আমি আমি বই আসবো ঠিকঠাক পারছি না হ্যাঁ হ্যাঁ দাদা আমি দুধ খারাপই লাগছে তাহলে বোন নেই কে বতুরি না বোন আমি বুঝলে খারাপ লাগছে তাহলে আমি পটকি দিয়ে দিই। বোন আমি বুঝতে পারছি না নাই তুই এই যে এত মশা হয়ে একটা বিয়ার কথা মতস না তোর ঘটনা কি হাসা কথা ক আমি একটুকে হই না যাই কি জন্যে তুই বিয়া ববি না এই কথাটা ক বোন হাসা কথা ক হ্যাঁ দাদা তুমি তাহলে ছাড়বাই না তাহলে কথাটা নে শুনবাই। হ্যাঁ আমি রাতে একটা বাজছে আশেপাশে মানুষ টানুষ নাই তুই হাসা কথা ক তুই 7 বছর আগে নে তুই কি বুঝলি পুরুষের নামে হমার না আমি তোর বিয়েটা দেখে আমি খুব শান্ত হয়ে মরতাম আমি ভালোভাবে মরতাম আমি তোমারে কবার ভারি হ্যাঁ কও 500 বছর আগে আসলাম আমি একটা হরিণ আর একটা মর্দা হরিণ আছে আমার উপর দিয়ে খাল দিয়ে তারপরে পার হয়েছে পার হয়ে তার কয় কি তোমার আমি কলা গাছ দিলাম এই কলা গাছ পার হয়ে তুমি জানি মধ্যে আমরা তাগুনি ছিলাম যাবো কিবা করে তারপরে মর্দাটা গেল আমার উপর দিয়ে খাল দিয়ে গেল সৈরে আর আমার ছেলে তো কলা গাছ তো দিলই দিলই না, হ্যাঁ। আমি পুরা মরলাম। আরে বুন্ডে আসলে তো তো বিশ্বাস ঘাতকি হ্যাঁ আরে বোন তুই চিন্তা করিস না আমি তুই যে পুরুষ বেইমানের কথা কইছ রাইট রাইট হ্যাঁ